হ্যালো বন্ধুরা, তমুজ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আসলে আজকে আমার ব্লগ করার কোনো রকম ইচ্ছেই ছিল না, কিন্তু এরকম পরিবেশ দেখে মানে এরকম গ্রাম্য পরিবেশ দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। তাই ভাবলাম যে একটু ভ্লগ করেই নিই, আর সেই ভ্লগটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমার কাছে পরপর অনেকগুলো ভিডিও হয়ে আছে, কেরালা, তারপর হচ্ছে তামিলনাড়ু, পুরী, শান্তিনিকেতন, পরপর অনেক ভিডিও হয়ে আছে। আমি সেগুলো এডিট করছি, কিছুতেই দিতে পারছি না, কেন কি আমার এদিক ওদিক করে যাওয়া হচ্ছে। এবার সেই ভিডিওগুলো দিতে হলে তো আমাকে এক জায়গায় এডিট করে তারপর সেগুলো ঠিকঠাক করে দিতে হবে, তো সেটা আমার হয়ে উঠছে না। আশা করছি খুব তাড়াতাড়ি পরপর ভিডিওগুলো তোমাদের কাছে দিতে পারবো। তো শীতকাল মানে তো জানোই আবহাওয়া কীরকম হয়, তো সেই রকম আবহাওয়ায় আমরা চলে এসেছি আজকে গাজীপুর। তো বাবাই আজকে আমাদের নিয়ে এলো। আজকে ভাবছিলাম, সকাল থেকে ভাবছিলাম কোথাও না কোথাও ঘুরতে বেরোবো। তো বাবার এক আত্মীয়া আছে গাজীপুরে দূর সম্পর্কে, তো তার ওইখানেই আমরা ঘুরতে এসেছি। তো গ্রাম্য পরিবেশটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমার সাথে, এখনো পর্যন্ত আমি যতটুকু এলাম আমার তো দারুণ লাগলো, আশা করি আরও ভালো লাগবে। চলো তোমাদের সেই ভিউগুলো দেখাবো। বাড়ির পাশে একটা তোমার একটা জলের কল আছে, একটা ইয়ের মতো, একটা স্কুল মতো, একটা স্কুল না কি একটা আছে না বাড়ির পাশে একটা। হ্যাঁ ও তো এই রাস্তা কোথায় যাবো? এই রাস্তা সোজা গেলেই পাবো। দেখতেই পাচ্ছ কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক। এই যে আমরা এসেছি এখন গাজীপুর। এই যে বাবা, আমি, এই যে গুড্ডু, গুড্ডুর বাবা, হ্যাঁ, আর এই যে পটল গাছ। হ্যাঁ, এই যে এসেই দেখছি পটল গাছ, সর্ষে গাছ, মানে সর্ষের শাক হচ্ছে এখানে, সবে উঠেছে। আর এদিকটা হচ্ছে পটল। এই যে হচ্ছে পটলের ক্ষেত দিয়ে আমরা যাচ্ছি। এই যে সুন্দর পটল ধরেছে। আমি বেশ কিছুদিন হলো শান্তিপুরে আছি, এখনো কলকাতাতে যাইনি। তো আজকে যাওয়ার মানে আজ যাব কাল যাব করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকেও যাওয়ার কথা ছিল, তো বাবা যেতে দিল না। তো হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো যে আমরা গাজীপুর, এই বাবারই হচ্ছে আত্মীয় হবে কেউ। তো এই যে সামনে লঙ্কা গাছ, ধানি লঙ্কা মনে হয় এগুলো। এই যে ধানি লঙ্কা, খুব ঝাল এইসব লঙ্কার। সব ধানি লঙ্কা। এটা ছিল পটলের ক্ষেত, আর এটা চলে আসলো এখন ধানি লঙ্কার ক্ষেত। তো যাব করে করে যাওয়া হলো না, হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে আমরা একটু ঘুরতে বেরোবো। তো বাবারই হয় কেউ আত্মীয়, মানে আমার ঠিকঠাক জানা নেই, বলছিল, আর আমার সেরকম মনেও নেই। আরে না না, আমাদের যে আগে বাগান ছিল, আচ্ছা বাগানে দেখাশোনা করতে। আচ্ছা, ও যার বাড়িতে এসেছি আমাদের যে বাগান ছিল তার তার বোনের, এটা হচ্ছে শ্বশুর বাড়ি। আচ্ছা, তো আমার হাজবেন্ড বলছে যে ওদের যে বাগান ছিল সেই বাগান যে দেখাশোনা করতো তার বোনের হাজবেন্ড, তাই তো? আচ্ছা, তার বোনের হাজবেন্ড, তো সেই হাজবেন্ডের বাড়িতেই আমরা এখন এসছি। তো এটা হচ্ছে গাজীপুর। ওই যে আমার ছেলে খেলে বেড়াচ্ছে জমির উপর দিয়ে, তো তার বাড়িতেই আমরা এখন এসছি। তো এত সুন্দর জিনিস দেখে আমরা বলবো না, মানে আমরা বলবো সবাই, মানে আর কি, আমি আর লোভ সামলাতে পারছি না দেখে। কি সুন্দর লঙ্কা গাছে ফুল এসেছে, জমিতে সার দিচ্ছে।
তো দারুণ লাগছে, মানে দারুণ বলতে দারুণ লাগছে। অনেক দিন বাদে গ্রাম্য পরিবেশে এলাম ঘুরতে, খুব সুন্দর, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। আর এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সর্ষে শাক হচ্ছে, এগুলো হলে পরে বাজারে বিক্রি করবে ওনারা। চলো এবার ওই দিকটা গিয়ে দেখি। এগুলো কিছু করেছে, এগুলো মনে হয় আলু গাছ। হ্যাঁ, এটা মনে হয় আলু গাছ। হ্যাঁ, আলু গাছ, এগুলো সব আলু গাছ। তো এখানে আলু, সর্ষে, পটল, লঙ্কা এগুলোরই চাষ হচ্ছে দেখছি। এই যে এখানে, ও মা, আমি জমির ভেতর দিয়ে যাচ্ছি, এটা ঠিক না, ধার দিয়ে যাই, তাহলে কি আর গাছগুলোর কোনো ক্ষতি হবে না। তো সন্ধেই হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা হচ্ছিল কি হচ্ছিল না, মানে যাও আসবো কি আসবো না একটা দোনোয়ানাই ছিলাম। তো তারপরে এই আমরা একটু দেরি করেই বেরোলাম, মানে আমরা গঙ্গাতে গিয়েছিলাম স্নানে। এখন সব সর্ষে ক্ষেত। এটা কি সিম? হ্যাঁ, এই যে এটা হচ্ছে সিম গাছ, সিম ধরেছে, মানে সিমের ফুল এসছে। এই যে সিমে ফুল ধরেছে, অনেক দিন বাদে এলাম, দারুণ লাগছে। অনেক দিন বাদে বলতে কি অনেক বছর বাদে গ্রামে গঞ্জে ঘুরতে এলাম, দারুণ লাগছে। ও সুন্দর। তো এই যে সার দিচ্ছে এখানে, আলো থাকতে থাকতে আসলে কি একটা সুন্দর পাওয়া যায়, ভিউ পাওয়া যায় আলোর জন্যে, যেটা সন্ধে হয়ে এলে সেটা কিন্তু পাওয়া যায় না। তবু মানে যতটুকু ওঠানো যায় আর কি উঠাচ্ছি আমি, যতটুকু ছবি তোলা যায় আর কি তুলছি। এই যে এখানে বাঁধাকপি হয়েছে, এই যে সুন্দর বাঁধাকপি লাগিয়েছে, দারুণ লাগছে। আহা হা হা, সুন্দর। সিমের ফুল। আর আমার ছেলে খোলামেলা জায়গা পেয়ে, আর এই যে এখানে হচ্ছে জল যাওয়ার রাস্তা, এই যে এটা হচ্ছে জল যাওয়ার নালা, এদিক দিয়ে জল পাস করে, এই দিক দিয়ে জমিতে জল যায়। এই যে সুন্দর, এই যে তো যাই ওখানে। কি করবো, চাষাবাদ করি আমি করতে পারবো? চোদ্দ মাসে টাসে বেরোবে লাভ, যখন তখন গুছে গুছে লাভ দাঁড়াবে। তুলবি না। তোমার ছেলে কোথায় গেছে, একটু ভিডিওটা বন্ধ করে দাও। ও বৌমা তুলবে, ওই পাশে চলে গেছে, ওই যে আলু খেতে চলে গেছে। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, বেশি দৌড়াদৌড়ি করো না। ওটা কচি, মানে ওটা তুলে না। পড়ে যাবি, লাগবে তোদের। আস্তে 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 কেমন করছে দেখো, আস্তে। এটা এই যে এটা বড় আছে, হ্যাঁ হ্যাঁ, ও কালো কালো হবে না। এই যে দেখো কিন্তু উঠবে না, উঠবে না। ওই আঙুলে এরকম চাপ দেবে না। এটা দিলে ব্যাগটা না, ওই তো ব্যাগ নিয়ে গেছে। হ্যাঁ সর্ষে লাগিয়েছে মানে নাকি? জুম করে নিও, জুম করে নিও। আমাদের সর্ষে নিচে। কি হয়েছে বাবু? এই দেখো এইখানে একটা বড় পটল আছে। এটা জুম করে নিও।
দেখো গাড়িটা দাও, এটা নাও, এটা নাও। পটল দেখো ভিডিওতে ওইদিকে দেখা, ভিডিওতে দেখা। ওই যে এই যে দাঁড়া দাঁড়া, পটলটা দেখাই। চল ওইদিকে বড় বড় পটল আছে। বেবিজ ওদিকে আছে। হ্যাঁ চলো এসো ভেতরে, এসো ভেতরে, চল। দাদুর হাত ধরো, ছাড়বে না। বেবিজের কাছে নিয়ে যাচ্ছি, বেবিজের কাছে নিয়ে যাচ্ছি, শান্ত হও। একদম আস্তে আস্তে, হুড়োহুড়ি করবে না। এক গাদাও তুলো না বেকার, এত কি করবো? তাজা তাজা পটল। এতগুলা পটল তুলে করবোই নাকি? কে খাবে তাজা তাজা পটল? যাও পটলটা দিয়েছো, ব্যাগে দিয়েছো, ব্যাগে রেখে এসো, আরো তুলতে হবে। যাও পটলটা ব্যাগে রেখে এসো তোমার। যাও ব্যাগে রাখো। কি বলছি বুঝছো? কি এত আর নিতে হবে না, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আর নিতে হবে না। হুম। ওই যে ও করছে না, ওকে দেখে দেখে। আর কি রে লঙ্কা? শোনা এসো। আসো যাবো তো, আসো। চলো আমি যাচ্ছি ওখানে নিয়ে। একটু আগে আসলে খুব ভালো। ও লঙ্কা দেখা যাচ্ছে না, এই যে লঙ্কা এই এখন রাত হয়ে গেছে না? অন্ধকার হয়ে আসছে না। এই যে, এই যে লঙ্কা। এইগুলো ওই তুলেছে? হ্যাঁ ও তুলেছে না, আগে তুলে দিচ্ছে। চলো টুকটুক পায়টা লাগবে। বলে থাকবেই না ও। এ বাবা, এখন যদি এদিক দিয়ে আসতো, বাবার সাথে চলে গেছে। বে আর ফুল চিনতে হবে না। হ্যাঁ, নিই না, কয়েকটা নিই না। আরে ফুল এখানে 15 টাকা 15 টাকা কেজি বিক্রি হয়। নিই ব্যাস। আচ্ছা ওই বাজারের মধ্যে ফুল নিয়ে নাও না। এই হবে না, চল চলো। এরপর আমরা চলে এলাম ওনাদের যে গ্রাম্য পরিবেশে যে হাট বা বাজার বসে, সেখানে চলে এলাম। আসলে যার জমি আমরা দেখতে গিয়েছিলাম, উনি আমাদের এই হাট বাজার দিয়ে নিয়ে যাচ্ছেন দেখানোর জন্য। এই যে এখানে ছানা মিষ্টি নিয়ে বসেছে দেখছি, তো পাশে আবার কমলা লেবু নিয়ে বসেছে, ওখানে দেখছি কমলা লেবু, দেখি নেওয়া যায় কিনা। 50 টাকা কিলো না? নেবে তো? হ্যাঁ দাও, 1 কিলো দিয়ে দাও। থেকে দিয়ে দেখো, তাহলে তো বুঝবো। হ্যাঁ এখান থেকে দিয়ে দেখো। মিষ্টি আটা ভালো হবে? দাও। তুমি আটা খাও, ও আটা খায় তো। হ্যাঁ দাম বেশি 90 টাকা। ওকে দাও একটা, ওকে দাও বাবা, ওকে দাও একটা। হুম আছে, দিয়ে দাও, 1 কিলো দিয়ে দাও। দিয়ে দাও। লেবু কত রে? 1 কিলো দিয়ে দাও। 50 টাকা কিলো। বেছে বেছে দাও। দেখে দেখে দাও। লেবু মিষ্টি হবে। এই নটা। আটা নেবে? বোমা খেলে নেবে? ও তো খায়। নাও নাও, আতা নাও। আগে এই ফুল বেশি নিও না, বেশি নিও না। হ্যাঁ একসাথে হবে? আতা কিন্তু দারুণ মিষ্টি। আটা কত করে? আতা 90 টাকা। আটা একদম পেকে হয়ে গেছে, খেতে পারবে না। ও তোমার ওরকম পাকাতে থাকে, কালকে আনা আজকে আতা পেকে গেছে। একদম হয়ে গেছে। এই লেবু কেজি কত? লেবু 50 টাকা কিলো। হ্যাঁ 40 টাকাও দিচ্ছে। ওই যে 40 টাকা কিলো। না না এটা দে। এই যে আমরা এখন একটু চা খাবো, তো চায়ের দোকানে দাঁড়ালাম। কিরকম কুয়াশা পড়েছে, ঠান্ডা পড়ে গেছে এখানে। এখন কোথায় আছি বাবা? হ্যাঁ বলো, এখন কোথায় আছি? এখন আছি আমরা হবিবপুর। হবিবপুর না? উদয়পুর। উদয়পুর। ফুলিয়ার মাঝখানে। আচ্ছা, এই যে এখানে ঠান্ডা পড়ে গেছে। এখন একটু আমরা চা খাবো, চায়ের দোকানে এলাম। এই যে গাড়ি আমাদের, হোটেল শিবসাগর। একটু চা খেয়ে তারপর আমরা শান্তিপুর যাচ্ছি, শান্তিপুরের দিকে রওনা দেব। এখানে কিন্তু ভালোই ঠান্ডা, আমার কান টান ধরে যাচ্ছে, শীত লাগছে। হাইওয়ে গাড়ি যাচ্ছে। চা হ্যাঁ এই পাশে দিলাম। হ্যাঁ, বলে যাবে মামা নরস না। বেবিস চা না।
ও ঠালা দিলে পড়ে যাবে। এই দেবো দেবো, ডাডু আসুক দেবো। নাড়া দিলেই পড়ে যাবে। এই যে চা, চাটা নাকি ভালো বাবা বললো, তাই আমরা এই দোকানটা একটু দাঁড়ালাম, চা খেতে ইচ্ছে করছিল, এখন চাটা খাবো। চা খাওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব আবার শান্তিপুরের দিকে রওনা দেব। এই যে আমার ছেলে, চা নেই বাবা, চা শেষ, চা শেষ।